প্রেজেন্ট ইনডিফিনাইটে হ্যাজ এবং হ্যাভ আছে, এটা আমরা অনেকেই জানি না, অনেকেই অবাক হয়ে যাবে যে প্রেজেন্ট ইনডিফিনাইটে শুধু আমরা জানতাম অ্যাম, ইজ, আর আছে, বাট হ্যাজ হ্যাভ কি করে হতে পারে? তাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাস। হ্যাজ হ্যাভ সাধারণত আমরা আগের ক্লাসে যেমন ভাবেই করেছিলাম, অ্যাম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনাইটে বিভার্ব হিসেবে কাজ করে। বিভার্ব আমি বুঝিয়েছিলাম যে বিভার্ব কি, আমরা সেই হ্যাজ এবং হ্যাভকে বিভার্ব হিসেবেই কাজ করব, অর্থাৎ মূল ভার্ব হিসেবে কাজ করব। হ্যাভ আমরা কখন ব্যবহার করব? আমরা শুধু এতটুকুই মনে রাখবো, যেখানে ইজ ব্যবহার করতাম, ইজ সেই জায়গাটায় হ্যাজ ব্যবহার করব। আমরা যেখানে অ্যাম আর ব্যবহার করতাম, সেখানে ব্যবহার করব। এতটুকুই জানা একটা ছাত্রের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কেননা সে যখন হ্যাজ এবং হ্যাভের ব্যবহার না পারবে, সে কখনোই কমপ্লিট ভাবে লেখা শিখতে পারবে না। যখন লেখা শিখতেও পারবে না, সেটা ঠিক তেমনি আবার যদি লেখা ঠিক মোটামুটি শিখে দেয়, সে আবার ভুল লেখা শিখবে। যেরকম আই হ্যাজ পেট, এই আয়ের পরে হ্যাজ বসিয়ে দিলে সম্পূর্ণ ইনকারেক্ট সেন্টেন্স, এর জন্য সে কোনো নাম্বার পাবে না এক্সামে। সেজন্য জানা অবশ্যই জরুরি যে কখন কোথায় কোনটা কিভাবে করবে। আমরা হ্যাভ ব্যবহার করব আই এবং প্লুরাল সাবজেক্ট, এরপরে হ্যাভ ব্যবহার করব। হ্যাজ কখন ব্যবহার করব? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং কোনো নাম থাকে, আমরা আগেই বলেছি নাম অ্যান্ড নেম, যেখানে আমরা নাম থাকলে কি ব্যবহার করতাম? ইজ ব্যবহার করতাম। সেখানে আমরা সেম একই রূপেই হ্যাজ ব্যবহার করব। এইভাবে আজকের আমাদের ক্লাস শুরু হবে। আর এই ক্লাসে আমরা আজকে ট্রান্সলেশন দিয়েই করবো, কেননা ট্রান্সলেশন মোস্ট ইম্পর্টেন্ট ফর রাইটিং। যখন পুরোপুরি সম্পূর্ণভাবে ট্রান্সলেটকে অনুবাদ করতে পারবে, তখন সে লিখতে সক্ষম হবে। সেই জন্য আজকের আমাদের ক্লাসটা ভিন্ন রূপ নিয়ে এসেছে, যে আজকে ক্লাসে 15টা ট্রান্সলেট থাকবে। 10টা আমি করে দেবো, 5টা থাকবে তোমার প্র্যাকটিস করার জন্য। আর এটা অবশ্যই করবে যে আমি এটা ভিডিও করছি না, যে শুধু আমার ভিডিওটা দেখলেই ইংরেজি শিখে যাবে। ইউ মাস্ট হ্যাভ টু রাইট ইট ডাউন। তোমার অবশ্যই এটা লিখতে হবে। যতক্ষণ না তুমি নিজে নিজে লেখা প্র্যাকটিস করবে, ততক্ষণ না লিখতে তুমি সক্ষম হবে না। বিকজ প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট, নট মি। আমি তোমাকে কখনো লেখা শেখাতে পারবো না। তুমি নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায় লেখা শিখবে, শুধুমাত্র আমি সাহায্যকারী হিসেবে ব্যবহার হবো, অন্য কিছু নয়। আমার একটি বই আছে, এই বই ইংরেজি আমরা কিভাবে করবো? আমরা আগের ক্লাসেই পড়েছিলাম আই মানে কি, আমার। আয়ের পরে আমরা কি ব্যবহার করবো? যেহেতু আয়ের পরে আমি ব্যবহার করতাম, এখানে আমরা হ্যাভ ব্যবহার করবো। আই হ্যাভ, এর জন্য আমরা এ ব্যবহার করবো, and বই, আই হ্যাভ আ বুক। আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক মানে আমার একটি বই আছে। এখানে একটি যদি বলে থাকে, তখন সবসময় বুক, যে বুক আছে, বুকের আগে ডিটারমাইন ব্যবহার করতে হবে, কারণ বুকের এটা একটা নাউন। এটা মনে রাখতে হবে, যখন হ্যাভ কিংবা হ্যাজ বসবে, হ্যাভ কিংবা হ্যাজের পরে অ্যাডজেক্টিভ বসবে, না হলে নাউন বসবে, এখানে ভার্ব বসবে না। কেননা আমরা কি জানতাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ কিংবা হ্যাজ প্লাস V3, আমরা অনেকেই এটাকে আমরা আই হ্যাভ আ ওয়াচ, এই ওয়াচটা যেহেতু আমরা কি জানি, ওয়াচ মানে আবার কি জানি, দেখা ইংরেজি, তখন আমরা ওয়াচ মানে ভার্ব ভেবে নিতে পারি না। এখানে সম্পূর্ণ যখন প্রেজেন্ট ইনডিফিনাইটে হ্যাজ কিংবা হ্যাভ থাকবে, তখন তারপরে যেটা থাকবে সেটা অবশ্যই নাউন হবে, না হলে অ্যাডজেক্টিভ থাকবে। মনে রাখবে, আই হ্যাভ এ বুক মানে আমার একটি বই আছে, আমাদের একটি বাড়ি আছে। আমরা জানি আমাদের ইংরেজি বই,
উই এর পরে এক্ষুনি বলেছি উই এর পরে হ্যাভ হবে, উই হ্যাভ আ হাউস, আমার একটি বাড়ি আছে। উই হ্যাভ আ হাউস মানে আমার একটি বাড়ি আছে। তোমার অনেক বন্ধু আছে। তোমার ইংরেজি ইউ হ্যাভ, অনেক ইংরেজি মেনি ফ্রেন্ড। আমরা যেহেতু এতক্ষণ হ্যাজ হ্যাভের ব্যবহার শিখছি, আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন অনেক বোঝানো হবে তখন কি করতে হবে, মেনি ব্যবহার করতে হবে। মেনি মেনি, এখানে যেহেতু মানুষ আছে ওই জন্য মেনি, না হলে এখানে মাছও ব্যবহার করা হয়, মেনি কিংবা মাছ অনেক বোঝানোর জন্য। যখন অনেক বোঝাবো তখন আমরা কি হবে, মেনি প্লাস এর সাথে আমাদের একটা গঠন রূপ ব্যবহার করতে হবে, যে মেনি থাকলে তারপরে প্লুরাল ব্যবহার হবে। মেনি ব্যবহার করলে প্লুরাল, যেহেতু আমরা এখানে মেনি ব্যবহার করেছি, ফ্রেন্ডের পরে এর যোগ হবে ফ্রেন্ডস। উই ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস মানে তোমার অনেক বন্ধু আছে। তাদের একটি গাড়ি আছে। দে মানে তাদের, দে মানে তাদের, দে হ্যাভ আর কার। যদি বলতে এখানে নতুন গাড়ি আছে তখন দে হ্যাভ আ, দে হ্যাভ আ নিউ কার। খুব সহজ সহজ আমি প্রথম থেকে নিয়ে যাচ্ছি, কেননা যখন আমি যদি এখনই একটু কঠিন করে দিই তখন অনেক ছাত্ররা এটা করতে পারবে না, আর সে তখন তার হারানোর মানে শেখার আগ্রহটা হারিয়ে ফেলবে। সেজন্য আমি সবসময় চেষ্টা করছি যে সহজ থেকে একেবারে কঠিন পর্যন্ত নিয়ে যেতে। আমরা বিগিনার্স পড়বো, বিগিনার্স থেকে আমরা হার্ডের দিকে যাব। অনেক ছাত্র হয়তো একটু করতে পারবে, কিন্তু তার জন্য বলবো তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমাদের জন্য বা তোমার জন্য নতুন কিছু নিয়ে আসতে চলেছি। আর আমার প্রত্যেক ক্লাসে কিছু না কিছু নতুন দেওয়ার চেষ্টা করবো, যদি আল্লাহ তৌফিক দেয়। আমার সময় আছে, আমার সময় আছে আমরা কি ব্যবহার করবো, আই মানে আমার, হ্যাভ মানে আছে, টাইম, টাইম মানে আমার সময় আছে। সময় ইংরেজি টাইম। আমাদের টাকা আছে। উই মানে আমাদের আছে, হ্যাভ উই হ্যাভ, আমাদের আছে টাকা, মানি আমাদের টাকা। তোমাদের সুযোগ আছে। তোমাদের ইউ হ্যাভ অপরচুনিটি। অপরচুনিটি মানে সুযোগ। এখানে মনে রাখতে হবে, এই যে আমরা নতুন নতুন ওয়ার্ড গুলো শিখছি, এই নতুন ওয়ার্ড গুলো কে ওয়ার্ড নোট করা, ওয়ার্ড নোট করা। তুমি যতক্ষণ ওয়ার্ড নোট করবে না ততক্ষণ তোমার ভিতরে ভোকাবুলারি যখন জোগাড় হবে না, তখন তুমি এটা স্পিকও করতে পারবে না আর লিখতেও পারবে না। যখন সুযোগ আসবে তখন তুমি লিখতে পারবে সুযোগের ইংরেজি কি ছিল। সেই জন্য এগুলো তোমাকে লিখতে হবে আর ওয়ার্ড নোট করতে হবে, আর এই নতুন নতুন ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করতে হবে। প্রত্যেকদিন চেষ্টা করতে হবে দুই থেকে 5টা নিউ ওয়ার্ড, নতুন ওয়ার্ড নিয়ে প্র্যাকটিস। এগুলো খুব বেশি সময় হলে 15 মিনিট লাগতে পারে, 15 মিনিট, এর বেশি লাগবে না। খুব স্লো হলেও একটু 5 মিনিট বেশি লাগতে পারে, 20 মিনিটের বেশি লাগবে না। সেই জন্য দিনে 20 থেকে 20 মিনিট enough for you to learn this session. তাদের সমস্যা আছে, তাদের সমস্যা, সমস্যা ইংরেজি ইস্যু আমরা জানবো। তাদের ইংরেজি হ্যাভ ইস্যু। সমস্যা ইংরেজি আরো আছে, যখন তোমরা কোনো নতুন জিনিস কোনো খুঁজে পাবে যেরকম সমস্যা আছে, এই সমস্যা বানান জানো না, তখন কি করবে, সমস্যা হচ্ছে জানো, তখন তোমরা কি করবে, ডিকশনারিতে ফাইন্ড করবে। ডিকশনারিতে এই শব্দটা বাংলায় লিখে নেবে। তোমাদের জন্য কি ডিকশনারি,
বেঙ্গলি টু ইংলিশ প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামিয়ে নেবে, সেখানে লিখলে চলে আসবে। এটা খুবই ইজি, খুবই এটা ফ্রি অ্যাপ, এটা তোমরা সবাই ব্যবহার করতে পারো কোনো টাকা ছাড়াই। সেজন্য তোমরা সবাই ইনস্টল করে নেবে তোমাদের ফোনে, যাদের ফোন আছে। আর এখন সবারই ফোন আছে, কারো ফোন নেই এমনটা নেই। আমার একটি কলম আছে, আমার কলম আছে, আমরা এটাই ক্যালকুলেট করবো। আমার কলম আছে, আমার ইংরেজি আই হ্যাভ মানে আছে পেন, আমার একটি কলম আছে। আমাদের দায়িত্ব আছে, ওই মানে আমাদের, হ্যাভ মানে আছে রেসপন্সিবিলিটি। আমি 10টা বলেছিলাম যে আজকে 15টা ট্রান্সলেট দিয়েছি, 5টা আমি 10টা আমি করে দেবো। এই 10টা আমি করে দিয়েছি, বাকি 5টা তোমাদের জন্য থাকবে। তোমরা এই 5টা খাতায় লিখে নাও, অবশ্যই খাতায় লিখবে। তোমার কাজ আছে, তোমার কাজ আছে, কাজ ইংরেজি জানো সবাই। তোমাদের পরিকল্পনা আছে, তোমাদের সাহস, আমার সাহস আছে, কয়েকটা আমাদের বিশ্বাস আছে, তোমাদের প্রশ্ন আছে। এই 5টা তোমরা করবে। তোমাদের যখন করা হয়ে যাবে, তোমরা নিজেরাই ফোনে চেক করে নিতে পারো জেমিনাই দ্বারা। আর না করলে, জেমিনাই যদি না ইউজ করতে পারো, তাহলে কি করবে, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। খাতার পেজ, খাতার পেজ যেটা সলভ করেছো, ছবি তুলবে, পিক তুলবে, সেন্ড করে দেবে, আমি রিপ্লাই করব। তোমাদের সাথে থাকবে। পরেরটা, তার বই আছে, এটা আমি ফের করছি, ফের পরের 5টা এখানে হ্যাশ দিয়ে আমরা করবো। তার বই আছে, হ্যাশ বুক, হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। আমরা আগেগুলো সবগুলো কি ইউজ করেছি, হ্যাভ। আর এখন আমরা কি ইউজ করবো, হ্যাজ, মনে রেখে দেব। তার একটি ব্যাগ আছে, হি হ্যাজ আ ব্যাগ, তার একটা ব্যাগ আছে, ব্যাগ ইংরেজি ব্যাগ। রহিমের রহিমের একটি সাইকেল আছে। রহিম, রহিমের কোনো নাম থাকলে হ্যাজ এমনি বলবে। রহিম হ্যাজ আ সাইকেল, রহিমের সাইকেল আছে। তার অনেকটা আছে, তার হি হ্যাজ হ্যাজ, এখানে আমি আগেই বলেছি অনেক থাকলে দুটো জিনিস আমরা ব্যবহার করি, মেনি আর মাছ। মেনি এবং মাছ, যখন আমরা মেনি ব্যবহার করবো তখন কি ব্যবহার করবো, প্লুরাল। মাছ নর্মালি থাকবে, হি হ্যাজ মাছ মানি। মেয়েটির একটি পুতুল আছে, দ্য গার্ল হ্যাজ আ ডল। এখানে মনে রাখবে, কোন শব্দের শেষে বাংলা বাংলা শব্দের শেষে টি, বাংলায় টি এবং গুলি থাকলে, গুলি বা গুলো
প্রথমে দি দিয়ে বাক্যটা শুরু করতে হবে, প্রথমে দি দিয়ে বাক্য শুরু হবে। বিড়ালটির একটি লেজ আছে, বিড়ালটির দাঁত, এর জন্য আমরা কি ব্যবহার করলাম? দা ক্যাট হ্যাজ আ টেল, দ্য ক্যাট হ্যাজ আ টেল। এইগুলো মনে রেখে দেবে। এই যে নতুন ওয়ার্ডগুলো শিখলাম, এই ওয়ার্ডের অর্থগুলো। আমাদের জন্য জানা প্রত্যেকেরই প্রয়োজন যে কখন কোন শব্দটা কিভাবে ইউজ করবো, আর এই নতুন নতুন শব্দগুলো প্রথমে আমরা ওয়ার্ড নোট করবো। আমরা পরেরটা করবো কি, তার একটি সমস্যা আছে, তার হ্যাঁ সমস্যা ইংরেজি আমরা এক্ষুনি পড়েছিলাম ইস্যু, ইস্যু বা আমরা সমস্যায় পড়লে প্রবলেমে আছি সবাই বলি প্রবলেম, এটাও ইউজ করতে পারো। ডিকশনারিতে প্রচুর শব্দ পেয়ে যাবে এরকম সিমিলার শব্দ, সেটা তুমি ব্যবহার করতে পারো। হি হ্যাজ আ প্রবলেম or issue. রিনার একটি কলম আছে, রিনা হ্যাজ আ পেন। আমি খুব কমই তোমাদের জন্য নিউ ওয়ার্ড নিয়ে এসেছি, এটা তোমাদের জন্য খুবই ভালো, কেননা আমি যদি প্রতিদিন অনেক কটা যদি নতুন ওয়ার্ড দিই, সেটা তোমরা মুখে মনে রাখতে পারবে না, প্রবলেম হবে। সেই জন্য খুবই কম, অল্প কাজ থাকবে, সেগুলো সব কি করতে হবে? প্র্যাকটিস। ছেলেটির একটি বল আছে, দ্য বয়, এর জন্য কি ব্যবহার করছি আমরা? দ্য বয়, বয় হ্যাজ আ বল, তার সময় আছে, হি হ্যাজ টাইম, তার সময় আছে। স্কুলটির একটি বড় মাঠ আছে, এগুলো তোমাদের করতে হবে। এই 25টা করে দিচ্ছি, বাকি 5টা এটা তোমার জন্য হোমওয়ার্ক, এই ডব্লিউ ফর ইউ, এগুলো তুমি প্র্যাকটিস করবে। স্কুলটির একটি বড় মাঠ আছে, পাখিটির ডানা আছে, তার একটি স্বপ্ন আছে। স্বপ্ন ইংরেজি ডিকশনারিতে দেখবে। আর গুগল বা জেমিনি, এখানে সার্চ করলেও পেয়ে যাবে, স্বপ্ন বলে লিখবে, অটোমেটিক্যালি চলে আসবে। রাহুলের একটি কম্পিউটার আছে, এটাও পারবে, আর তার অনেক অভিজ্ঞতা আছে। এই 5টা তোমার জন্য আজ থাকবে, ছিল সমাপ্ত। Thank you for watching my video, and please do comment. Please do comment.